জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী হয়ে স্ত্রীর কয়টা হক, স্ত্রী হয়ে স্বামীর কয়টা হক আদায় করতে হবে আমরা অনেকেই জানি না। আমার বন্ধুগণ, স্ত্রীর হক এক নম্বর হক হলো স্বামী স্ত্রীর হক আদায় করবে। এক নম্বর হক হলো স্ত্রীর জন্য সুন্দর বাসস্থান তৈরি করে দেবে স্বামী। যখন অবিবাহিত ছিলেন, যেখানে রাত সেখানেই কি কাত, যেখানেই রাত সেখানেই কাত হয়ে গেছেন। কিন্তু এখন বিবাহ করবার পর অবশ্যই বাসস্থানটা থাকার জন্য উপযোগী জায়গাটি নির্বাচন করতে হবে, এমন স্ত্রীর জন্য যেন স্ত্রী খুশি থাকে। ভাইরা আমার, এরপরে স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার করতে হবে। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার, ভালো আচরণ করতে হবে। অনেক পুরুষ আছে স্ত্রীর সঙ্গে চামারের মতন ব্যবহার করে, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে, সামান্য একটু দোষ, সামান্য একটু আয়েব ধরে স্ত্রীকে গালিগালাজ করে, মারধর করে। এমন পুরুষ সমাজে আছে না নাই? তরকারির মধ্যে একটু লবণ কম হয়েছে, সেই রাগ স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনও পুরুষ আছে। বাইরে আমার, স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার এবং বাসস্থান তৈরি করে দেওয়া লাগবে। দুই নম্বর হক হলো স্ত্রীকে মোহরের অর্থ দিয়ে দিতে হবে। স্ত্রীর সবচেয়ে বড় হক, সবচেয়ে যেটা বড় হক সেটা হলো মিকদারুল মোহর, মোহরের অর্থ। অনেক এমন লোক আছে বিবাহ হওয়া 50 বছর হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতি পুতির দাদা নানা হয়ে গেছে, এখন পর্যন্ত স্ত্রীর মোহরানা পরিশোধ করে নাই। এমন লোক সমাজে আছে না নাই? অথচ মোহরটা এমন জিনিস যেটা দিতেই হবে। মনে রাখবেন, যদি মোহরের অর্থ পরিশোধ করা না হয়, স্ত্রীকে দেয়া না হয়, এবং এই মোহরের অর্থের ব্যাপারে স্ত্রীর সঙ্গে আলাপনও না করা হয়, স্ত্রী যদি খুশি মনে মাপও না করে দেয়, কিয়ামতের দিন এই স্বামীকে জেনাকারের কাতারে দণ্ডায়মান হতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাইরে আমার, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, সূরা নিসার ৪র্থ নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মোহরানাটা তোমাদের স্ত্রীদেরকে মোহরের অর্থটা ফরজ মনে করে দিয়ে দাও। মোহরের অর্থটা তোমার স্ত্রীকে ফরজ মনে করে দিয়ে দাও। কোনো বাহানা, কোনো ছলচাতুরি চলবে না। আর এই মোহরের অর্থ স্ত্রীকে পরিপূর্ণভাবে পরিশোধ করার পর ওই স্ত্রী যদি ওই মোহরের অংশ থেকে তোমাকে খুশি মনে কিছু দিয়ে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, খুশি মনে যদি স্ত্রী মোহরের অর্থটা পরিপূর্ণ পাবার পর স্বামীকে খুশি মনে কিছু দিয়ে দেয়, আল্লাহ বলছেন তাহা তোমরা আনন্দের সহ ভোগ করো, আনন্দের সাথে ভোগ করো, কোনো সমস্যা নেই। কিন্তু খবরদার, ছলচাতুরি করে, ছলে বলে কৌশলে স্ত্রীর মোহরের অর্থটা মেরে খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল।
হে ইমানদারেরা, খবরদার বাতিল পদ্ধতিতে কারো মাল অন্যায়ভাবে গ্রাস করার সুযোগ খুঁজিও না। বাতিল পদ্ধতিতে, অন্যায় পদ্ধতিতে কারো হক মেরে খাওয়ার চিন্তা করিও না। শুধু মোহরের অর্থ নয়, বাংলার জমিনে এমন লোক আছে এতিমের হক, বিধবার হক, রাস্তার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা মাইরে খায় এমন লোক আছে না নাই? রাস্তার টাকা পর্যন্ত মাইরে খাইছে, মসজিদের টাকা পর্যন্ত মাইরে খাইছে। বিধবার হক, এতিমের হক মাইরে খায়। তোমার কি কলিজাটা একবারও কাঁপে না যে আল্লাহর ঘর, যেই জায়গার ফকির পর্যন্ত আল্লাহর ঘরে দান করে? এই যে মায়া ফ্যাক্টরির মধ্যে যেই সমস্ত ফকির ফকিরানিগুলো আসে, ওই দান বাক্সের মধ্যে 2-4 টাকা দান কইরা যায়। দেখছেন আপনারা, লক্ষ্য করছিলেন কখনো? মসজিদের টাকা, এতিম, বিধবা, অসহায়দের টাকা যারা মেরে খায়, কিয়ামতের দিন পঙ্খানো জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, যারা মোহরের অর্থটা ছলে বলে কৌশলে স্ত্রীর কাছ থেকে মেরে খাওয়ার চিন্তা করবে, চিন্তা করার সুযোগ নাই। দুনিয়ার জমিনে ওই এতিমের টাকা, ওই মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, বিধবার টাকা তুমি কৌশল করে মেরে খাইলা, বাতিল পদ্ধতিতে আত্মসাৎ করলা। দুনিয়ার কেউ দেখলো না, দুনিয়ার কেউ জানলো না, কেউ দেখলো না, দেখলো একজন, তিনি কে? Allah is watching me 24 hours. ইন্নাল্লাহ সামিউন বাসীর। আল্লাহ সর্বক্ষণ বান্দাদের প্রতি পর্যবেক্ষণ করতেছে। বান্দা যদি যাররা পরিমাণও নেকির কাজ করে, এটাও তাকে দেখানো হবে। আবার যদি যাররা পরিমাণ সবের কাজ করে, নেকির কাজ করে, সেটাও তাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। কোন ফামান ইয়ামাল مثقال ذرة شرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ বলছেন, যারা পরিমাণ যদি নেকের কাজ করেন, এটাও আল্লাহ দেখাবেন, ওই অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হবে। আর যারা পরিমাণ যদি কেউ গুনার কাজ করে, এটাও তাকে দেখানো হবে, এবং ওই পরিমাণের শাস্তি আমার আল্লাহ ওই দিন দিয়ে দেবে। ভাইয়েরা আমার, লক্ষ্য করুন মোহরের অর্থটা কেমন। বিবাহের দিন যদি আপনি স্ত্রী বিবাহ করার সময় মোহরের অর্থ দিয়ে দেন তো ভালো। আর ওই সময় যদি মোহরের অর্থ পরিশোধ না করা হয়, পরবর্তী সময় স্ত্রীর সঙ্গে আলাপন করতে হবে যে বিবিরি বিবাহ হয়ে গেছে, মোহর তো তোমাকে দিতে হবে, কিন্তু বর্তমান আমার হাতের অবস্থা খারাপ, আমি তোমার ওয়াদা দিলাম, নিয়ত খালেস করলাম, তোমার আমি মোহরের অর্থটা ভবিষ্যতে দিয়ে দেব। এই নিয়ত ঠিক রাখবেন এবং স্ত্রীর সঙ্গে ওয়াদা করবেন। এখন অনেক বিবাহ শাদীর মধ্যে মোহরের অর্থ পরিশোধ হয় না, ডিমান্ড কিন্তু আগে পরিশোধ হয়, যৌতুক আগে পরিশোধ হয়। কথা ঠিক না বেঠিক? বাইরা আমার, অথচ এই যৌতুককে হারাম বলা হয়েছে। যৌতুক দেয়া নেয়া দুটাই কি হারাম। আমার বন্ধুগণ, শ্বশুর বাড়ি থেকে যদি হাদিয়া স্বরূপ খুশি মনে কিছু দেয়, এটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়, কিন্তু ডিমান্ড করে যৌতুক খাওয়া কি? কথা কন না কেন? হারাম। যৌতুক খাওয়া লোক এলাকায় আছে। বন্ধুগণ আমার, বিবাহ যখন আরম্ভ হয়, একজনকে উকিল নিযুক্ত করা হয়। হুজুর উকিলকে সঙ্গে নিয়ে সর্বপ্রথম মেয়ের কাছে যাইয়া কয়, যে অমুক এনানিবাসী অমুকের প্রথম পুত্র, তার মোট মোহর 10 লক্ষ 1 টাকা। 10 লক্ষ 1 টাকা নগদ, অলংকার বাবদ, নাকফুল বাবদ 2000 টাকা, আর অবশিষ্ট টাকা বাকি রাখিয়া আমাকে উকিল নিযুক্ত কইরা 2 জন সাক্ষী সহকারে পাঠাইছে, তুমি কবুল কর। কি এমনটা না?
এখন